নমস্কার বন্ধুরা, পড়াশুনো চ্যানেলে তোমাদের স্বাগত। এ সপ্তাহে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে এবং বিভিন্ন স্কুল বা ইনস্টিটিউটে যে সমস্ত খবর প্রকাশিত হয়েছে চাকরির, সে সমস্ত তথ্য আমরা আলোচনা করব এই ভিডিওর মারফত। তো আজকে দেখো, প্রথম যে ভ্যাকেন্সিটি, এটি 17ই এপ্রিলের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো স্কুলটি গড়িয়া রেল স্টেশনের কাছে অবস্থিত। এই স্কুলে পিজিটি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করা হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বাংলা বিষয়ের। তোমরা যারা ইচ্ছুক রয়েছো, তোমাদের সিভি এবং রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ফটো এবং বিভিন্ন ডকুমেন্টসের জেরক্স কপির ওপর তোমাদের নিজের সিগনেচার করে সেগুলো স্ক্যান করে ইমেল মারফত তোমরা আবেদন করতে পারো। 27 এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে। তারপরের একটি গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, সেটি হলো নদিয়া জেলার আদালতে কর্মবন্ধু অর্থাৎ গ্রুপ ডি পদে কিন্তু রিক্রুটমেন্ট এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ম্যাক্সিমাম বয়স এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে 40 বছর এবং মিনিমাম বয়স 18 বছর। ক্লাস 8 পাস করে থাকলে কিন্তু আবেদন করা যাবে। 20 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং সেটা 30 এপ্রিল পর্যন্ত আবেদন চলবে, অর্থাৎ 10 দিন সময় দেওয়া হয়েছে। এরপর তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে যারা অ্যাপ্লাই করবে 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখে। ইন্টারভিউ হবে কনফারেন্স রুম অফ ডিস্ট্রিক্ট জাজ, কৃষ্ণনগর, নদিয়া। তোমরা যারা ডিটেলসটি দেখতে চাও, তোমরা কৃষ্ণনগর নদিয়ার অফিসিয়াল ওয়েবসাইট বা গভর্নমেন্ট ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেখানে অ্যাডভার্টাইজ মেমো নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই মেমো নাম্বার দিয়ে সার্চ করলে তোমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি সেখানে ডিটেলসে দেখতে পাবে। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি ভ্যাকেন্সি, যেটি কলকাতার উমিদ গ্লোবাল স্কুলের তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো এখানে বাংলা, অঙ্ক, বায়োলজি, ইতিহাস এবং সিভিক্স, ইকোনমিক্স এবং জিওগ্রাফি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে টিজিটি পোস্টে, এবং প্রাইমারি বিভাগে একজন হিন্দি শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন সমস্ত ক্ষেত্রে আর কি বলে দেওয়া রয়েছে, গ্র্যাজুয়েশন এবং বিএড করে থাকলেই আবেদন করা যাবে। প্রাইমারির ক্ষেত্রে ডিএলএড বা ডিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম এক্সামিনেশন হবে না, ইন্টারভিউ মারফতই কিন্তু রিক্রুট করা হবে। স্যালারি হচ্ছে আলোচনা সাপেক্ষ, এবং তাছাড়া তোমাদের এখানে থাকার এবং খাওয়ারও সুবিধা রয়েছে। তোমরা যারা ইচ্ছুক তারা স্ক্রিনে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি পরের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর কারিয়ালি ট্যালেন্ট সার্চ মিশন স্কুলের তরফ থেকে, যেখানে একজন শিক্ষিকা নেওয়া হবে জীবনবিজ্ঞান বিষয়ের জন্য। সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি যদি কমপ্লিট থাকে এবং বিএড যদি থাকে তাহলে আবেদন করা যাবে। স্যালারি এখানে বলে দেওয়া রয়েছে 13,000 থেকে 28,500 টাকা পর্যন্ত প্রোভাইড করা হবে। তোমরা তোমাদের সিভি নিচের স্ক্রিনে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো। 27 এপ্রিলের আগে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তারই পাশাপাশি বন্ধুরা, পশ্চিমবঙ্গ থেকে ইনফ্লাইট সার্ভিস বিভাগে ইন্ডিগো ট্রেনিং কেবিন অ্যাটেন্ডেন্ট রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ বিমান সংস্থা ইন্ডিগোতে। তো এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করা যে ফিমেল ক্যান্ডিডেট একমাত্র এখানে আবেদন করতে পারবে। যারা ফ্রেশার্স তারাও কিন্তু আবেদন করতে পারবে। ইন্টারভিউ হবে বাগডোগরা, কালিম্পংয়ে অর্থাৎ দার্জিলিংয়ে 20, 21 এবং 22 এপ্রিল। ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে এই 3 দিন। বয়স ম্যাক্সিমাম 27 বছর বলে দেওয়া রয়েছে। এক্ষেত্রে হাইটটা কিন্তু এখানে ভ্যারি করে, সুতরাং এখানে হাইটটা 155 সেন্টিমিটার বলে দেওয়া রয়েছে। ডিটেলস জানতে তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এছাড়া ইন্টারভিউর অ্যাড্রেসও কিন্তু এখানে সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তারপরের ভ্যাকেন্সি দ্য গ্লোবাল হারমোনি স্কুলের তরফ থেকে। তো এখানে টিজিটি বিভাগে অঙ্ক এবং ইংরাজি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড বা ডিএলএড যদি থাকে তাহলে অ্যাপ্লাই করা যাবে। তোমাদের ইমেল আইডি theglobal.harmony.school@gmail.com সিভি পাঠিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। একই সঙ্গে মডেল ইংলিশ একাডেমিতেও কিন্তু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। স্কুলটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত। তো এখানে যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটি হলো একজন প্রিন্সিপাল পদে আর কি, অর্থাৎ প্রিন্সিপাল পদে রিক্রুট করা হবে। সেক্ষেত্রে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি যদি কমপ্লিট করা থাকে উইথ 50% মার্কস, তার সঙ্গে বিএড অথবা এমএড যদি থাকে, এবং অবশ্যই যেন টিচিং এক্সপিরিয়েন্স থাকে 5 থেকে 8 বছরের পড়ানোর টিজিটি বা পিজিটি বিভাগে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া সিবিএসসি কারিকুলাম, কম্পিউটার নলেজ, স্পোর্টস, লাইব্রেরি, এই সমস্ত কিছুতে যাতে একটু নলেজ থাকে তাহলে অগ্রাধিকার পাবে। বয়স ম্যাক্সিমাম বলে দেওয়া রয়েছে 45। তার পাশাপাশি হেরিটেজ ন্যাশনাল স্কুলেও ভ্যাকেন্সি রয়েছে, একজন ইংরাজি শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে। এখানে হোয়াটসঅ্যাপ মারফত আবেদন করতে হবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া রয়েছে 8945971500। এখানে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো যারা ইচ্ছুক রয়েছে। এছাড়া বন্ধুরা, ওড়িশার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে অর্থাৎ ইএমআরএসে
কন্ট্রাকচুয়াল বেসিসে বেশ কিছু ভ্যাকেন্সি কিন্তু দেখা যাচ্ছে, যেরকম ইংরাজি বিষয়ে, অঙ্ক বিষয়ে, ফিজিক্স, ইতিহাস, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, ওড়িয়া, সোশ্যাল সায়েন্স, এই সমস্ত বিষয়ে কিন্তু একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে। তোমরা যারা ইচ্ছুক রয়েছো তারা অবশ্যই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ওড়িশা জোনের ওয়েবসাইট ভিজিট করো, সেখানে তোমরা ডিটেলস দেখতে পাবে। যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ বা কোয়েশ্চেন থাকে বা কোনো রকম লিঙ্ক তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেবো। এছাড়া একটা গুরুত্বপূর্ণ এই সপ্তাহের খবর, সেটি হলো তোমরা জানো বিহার সরকারের তরফ থেকে অর্থাৎ বিপিএসসি টিআরই 4-এর কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে। আগামী 25 এপ্রিল থেকে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে যাবে এবং এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা ডেট বলে দেওয়া রয়েছে সেপ্টেম্বর মাসে। তোমরা যারা ইচ্ছুক রয়েছো তারা কিন্তু এই অ্যাপ্লিকেশন বা এই বড় সুযোগটা হাতছাড়া করো না। যদিও এই বছর টিআরই 4-এর ক্ষেত্রে রিজার্ভেশন করে দেওয়া হয়েছে, এত বছর সেটা ছিল না। অর্থাৎ যারা টিআরই 1, 2, 3 এগুলিতে পার্টিসিপেট করেছো সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই ওপেন ছিল ব্যাপারটা, কিন্তু এখন বিহারের ক্যান্ডিডেটদের জন্য 85% রিজার্ভ করে রাখা হয়েছে এবং 15% অর্থাৎ 15% বাইরের স্টেটের ছেলেমেয়েদের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে। স্টেট টেট যারা পাশ করেছে তারাই আবেদন করতে পারবে, অর্থাৎ বিহারের যে স্টেট টেট হয়েছিল তোমরা যারা জানো, তো তারাই কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আবেদন করার জন্য। ভ্যাকেন্সি সংখ্যা অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে 46,882টি এবং অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা আজকে কালকের মধ্যেই আর কি, এখনও প্রকাশিত হয়নি। যদি প্রকাশিত হয়ে যায় আমি ডিটেলসে সেই বিষয়ে আলোচনা করে নেব। তার পাশাপাশি তোমরা জানো ঝাড়খণ্ডেও কিন্তু টেটের একটা ফর্ম ফিল আপ শুরু হবে আগামী 25-26 তারিখ থেকে। তো সেক্ষেত্রেও তোমরা একটা প্রিপারেশন নিতে পারো। সেটা কিন্তু রিক্রুটমেন্টের জন্য নয়, আপাতত টেট দেবে তোমরা, তারপরে যখন তারা রিক্রুটমেন্ট করবে এরপরে ইন্টারভিউ বা অন্যান্য যে প্রসিডিওর রয়েছে সেটা মেনটেন করে কিন্তু ঝাড়খণ্ডে রিক্রুট করা হবে। বিহারের ক্ষেত্রে এরকম নয়, বিহারে এবছর একটু টাফ এবং কম্পিটিশন খুব হিউজ মাত্রায় হবে। তবুও বলবো তোমরা যারা ইচ্ছুক রয়েছো আর যারা স্টেট টেট কোয়ালিফাই করেছো বিহারের, তারা অবশ্যই 100% অ্যাপ্লাই করে দেবে। এছাড়া তারপরে ভ্যাকেন্সি সেন্ট হেলেন স্কুলের তরফ থেকে দেখা যাচ্ছে। তো এখানে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। তো ওয়াক ইন ইন্টারভিউ নির্দিষ্ট কোনো তারিখ নেই, সোম থেকে শুক্রবার পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হচ্ছে। অ্যাড্রেস বলে দেওয়া রয়েছে রানী শঙ্কর লেন, কলকাতাতে। তো এখানে যে বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে সেই বিষয়টিও ক্লিয়ার করে বলা নেই। এছাড়া বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হতে পারো, মাত্র 10 টাকার বিনিময়ে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি। তার পাশাপাশি আরেকটি ভ্যাকেন্সি বন্ধুরা এখানে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ, সেটি হলো কাটোয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। যেরকম এখানে হোস্টেল ওয়ার্ডেন পদে একটি ভ্যাকেন্সি রয়েছে, কম্পিউটার ল্যাব অ্যাটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে একটি ভ্যাকেন্সি রয়েছে, কর্মবন্ধু পদে 2টি ভ্যাকেন্সি রয়েছে, একটি ফিমেল একটি মেল। কর্মবন্ধু ডে গার্ড কাম গেট কিপার পদে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং কর্মবন্ধু নাইট গার্ড পদে একটি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া একজন ইভিএসের গেস্ট লেকচারারও এখানে প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে যারা ইভিএসে লেকচারার হিসেবে আবেদন করতে চায় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে আর কি 50% মার্কস সহ মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে এবং অথবা এমএড কমপ্লিট করে থাকতে হবে। এছাড়া ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে বিসিএ, হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন মিনিমাম কোয়ালিফিকেশন থাকলে ভালো, তার সঙ্গে বিএড থাকলে ভালো। আর অন্যান্য কর্মবন্ধু পদের জন্য ক্লাস 8 পাস করে থাকলে আবেদন করতে পারবে। 2 মের আগে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে কাটোয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটের অ্যাড্রেসে তোমাদের সিভি পাঠিয়ে। স্যালারি সম্পর্কিত কোনো রকম আলোচনা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে করা হয়নি। আমরা সমস্ত রকম অ্যাডভার্টাইজমেন্টটাকে নিয়ে এখানে খুব সহজ ভাষায় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও তুলে ধরি এক এক সময়। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও বিভিন্ন রকম চাকরির খবর নিয়ে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।